আসসালামু আলাইকুম। আপনি কি এটা জানেন না যে কাফি একজন রাজনীতিকবিদ এবং কি তার অনেক সমর্থ লোক আছে, তারা সমর্থ করে না অনেক লোক আছে। সেদিন আসলে নেতা হতে চাই, এটা কি আপনি জানেন নাই? যদি আপনি না জানেন তাহলে আফার থেকে আপনি শুনে নেন। আমি দুঃখ প্রকাশ করে আসলে স্ট্যাটাসটা দিয়েছিলাম, কিন্তু এটা আসলে রাজনৈতিক, উনি যে কোনো রাজনীতি করে এই বিষয়ে আমি আসলেই জানতাম না। আমি ভাবছি কি উনি একজন বই লেখক। বুঝলেন আফা কি কইলো? আসলে কাফি আসলে একটা রাজনীতিকবিদ। সে কিন্তু আমাদেরকে সাগুয়াচোদা হাই বোকাচোদার মতো বুঝাই গেছে। আসলে আমরা কিন্তু এটা বুঝি না। তো এই চাচা কীভাবে হুমকি দেয় সেটাও দেখেন। কাফির লোক হয়ে চাচা ডাক্তারকে কীভাবে হুমকি দেয় সেটাও দেখেন। দেখলেন আফারে কীভাবে হুমকি দেয়। আর বেটা বুয়ে হারামজাদা, তুই যদি আজকে মরে যাস বা আজকে যদি অসুস্থ হস, এই আফার কাছে সিরিয়াল দিয়ে তুই আইন লাগবে। তুই ডাক্তার আফাকে দেন এভাবে হুমকিটা দিলি, তোর রইল নি। তুই তো আজকে যদি অসুস্থ হয়ে যাস, কালকে তুই এই ডাক্তার আফার কাছে যাবি। তো ডাক্তার আফা তো সত্যি কথাই বললো, ডাক্তার আফা তো মিথ্যা কথা বলে না। তুই সাগুয়া সোদা দেন এরকম রাজনীতিকবিদ, এগুলো তো আমরা জানি না। আঙ্গারও বোকা সোদার মতন বুঝে সৎ, আর আমরা সাগুয়া সোদার মতন বুঝে গেছি। তুই কাফি দেন এরকম, ওটা তো আমরা জানি না। তুই তো অর্থ লবি আর ক্ষমতা লবি, আর তুই রাজনীতিক লবি। তুই তো ভবিষ্যতে কোনো নেতা হতে চাস। তুই তো ওবায়দুল কাদেরের তো চ্যাম্পিয়ন। মানে আঙ্গারও বুঝেছ যে তুই আন্দোলন করি না একজন সুশীল নাগরিক, কিন্তু আসলে আমরা হয়েছিলাম বোকাচোদা। আমরা তোর এটা বুঝে গেছি। আমরা দেন বোকাচোদা, তুই এটা আঙ্গারও বুঝাইছ। আর আমরাও বুঝে গেছি যে তুই যে কতটা আঙ্গারে বোকাচোদা বানাইছ। বুঝুন না কার কি মতামত এটা জানাইবেন। কাফি কীভাবে হুমকি দিল আর কাফি আমাদেরকে কীভাবে কফি খাওয়াই দিল, এই প্রমাণ হলো এটা।